আজকে কিন্তু জার্নিটা আমার শুরু হবে আলিপুরদুয়ার থেকে ইসলামপুর পর্যন্ত, আলুবাড়ি রোড। তো আমার কিন্তু আজকে সফরের সঙ্গী হচ্ছে তিস্তা তোর্ষা এক্সপ্রেস। এই ট্রেনটাতেই আমার গন্তব্যস্থল এবং এই ট্রেনটাতেই আমি যাব আজকে। তবে অনেক দিনের শখ ছিল এই ট্রেনটাতে উঠে যাব আমি আমার বাড়িতে, এক কথায় মালদা পর্যন্ত। ওখান থেকে গাড়ি ধরে আমাকে আবার বাড়ি যেতে হবে। তবে আজকে আমার যে বাড়ি যাওয়ার কথা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ ইসলামপুরে একটা ডিস্ট্রিবিউটারের সঙ্গে দেখা করব সেই কারণে। তবে এই যে তিস্তা তোর্ষা এক্সপ্রেস গাড়িতে উঠে সত্যিই খুব ভালো লাগছে। এবং এই ট্রেনে উঠে ডুয়ার্সের যে প্রকৃতির যে সৌন্দর্যগুলো সেইটা কিন্তু আমি এই ট্রেনে উঠেই দেখতে পেলাম। তবে ট্রেনে উঠলে অনেকের সঙ্গে পরিচয় হয়, ঠিক তেমনি এরকম এই মা ছেলে এবং আরেকজন বোন আছে, তার সঙ্গে পরিচয় হয়েছিল ট্রেনে উঠে। তো তাদের যে ভালোবাসা, মা ছেলে ও মেয়ের ভালোবাসা দেখে আমি সত্যিই মুগ্ধ। হ্যাঁ, সত্যি তাদের মধ্যে এত রাগারাগি, এত গন্ড যে আবার কি সুন্দর মাকে গিয়ে ভালোবাসছে। তো যাই হোক, সে একটা মুড়ি নিয়েছিল, মুড়ি নেওয়ার পর তখন বোনকে দিচ্ছিল না, তখন আবার মা তার মন ঠিক করার জন্য আবার মুড়ি ডেকে মুড়িটা কিনে দিল। কিন্তু মা ছেলের কাছে মুড়ি চাইলো কিন্তু দিল না, তবে মেয়ে তার অর্ধেক, সেই মুড়ির অর্ধেক অংশ তার মাকে দিয়ে দিল। এতেই বোঝা যায় ছেলে ও মেয়েদের তফাৎ। তো তারপর যাই হোক, এই যে সুন্দর প্রকৃতির মাঝে দিয়েই ডুয়ার্সের ভেতর দিয়েই, এক কথায় ডুয়ার্স অঞ্চল, তার মধ্য দিয়েই কিন্তু ট্রেনটা যাচ্ছে। তো অপূরূপ দৃশ্য, সেই সৌন্দর্যর গাছপালা এবং সবুজায়নের অস্বাভাবিক ভালো লাগা, যে ভালো লাগাটা বলে প্রকাশ করা যায় না। এটা হচ্ছে একমাত্র চোখের সৌন্দর্য, চোখের ভালো লাগা। একদম মনমুগ্ধ হয়ে গেল এই ভালো লাগাতে। তো এত সুন্দর জার্নিটা ছিল, সত্যিই খুব সুন্দর। তারপর যাই হোক, একটা ব্রিজ পেয়ে গেছিলাম আমরা সেখানে। ব্রিজটা দেখুন, একদম স্বর্গের দ্বার, ডবল র্যাক, দুই সাইড দিয়ে দুটো ট্রেন পার হয়। তো সেই একটা ব্রিজের মাঝ দিয়ে আমরা কিন্তু প্রকৃতির কোল দিয়ে পার হচ্ছিলাম ইসলামপুর যাওয়ার জন্য। তো এইভাবেই পার হয়ে গেলাম আমরা ব্রিজটা। তো সত্যিই এত ভালো দৃশ্য, এত ভালো ইয়ে, আর আকাশটাও কিন্তু সাথ দিচ্ছিল, আকাশটাও দারুণ পরিষ্কার ছিল। উফ, দারুণ মনমুগ্ধকর একদম পরিবেশ। তারপর যাই হোক, ট্রেনের জার্নিতে করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আলুয়াবাড়িতে। সেই আলুবাড়িতে নামলাম, নামার পর দেখছিলাম ট্রেনের যে স্টেশনটা আছে সেটার কাজ হচ্ছিল সেখানে, এবং অনেক মানুষের ভিড় ছিল। তো যাই